অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। পাতি হইলে অনেক ঘুরে হওয়া লাগে, আবার পাওয়া যায় যদি তার দাম বেশি, অনেক দাম বেশি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, যে কৃষকের অবস্থা নিয়ে, যেটা আসলে আমি ভিডিও করি সেই বিষয়ে কৃষকের বর্তমান অবস্থা এবং তাদের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরার জন্য আজকে আবারও চলে আসছে এক কৃষক ভাইয়ের কাছে, মরিচ চাষী ভাই। আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার সম্পর্কে জানবো যে আসলে ওনার বর্তমান অবস্থাটা কি। কথা না বাড়িয়ে আমরা চেষ্টা করি ওনার সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ভাই, যদি একটু দাঁড়িয়ে কথা বলতেন আমার ক্যামেরার সামনে, আমি আপনার সাথে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আর ঈদ কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ ভালোই। তো আমি আসলে কৃষি নিয়ে ভিডিও করতেছি ইদানিং, যে কৃষকের বর্তমান অবস্থাটা, কারণ কৃষকের এই মাঠ পর্যায়ের বিষয়গুলো আসলে কেউ তুলে ধরতেছে না, যে তাদের অবস্থানটা কেমন বা তারা কোন অবস্থায় আছে। তো আমি একটু চেষ্টা করতেছি জানার জন্য যে আমাদের দেশের বা আমাদের এলাকার কৃষকরা কোন অবস্থায় আছে। তো আপনার এই যে মরিচ চাষ যেটাই করছেন, আপনি যে উৎপাদনটা করছেন, আসলে এটাতে যে পরিমাণ খরচ বহন করছেন ওই পরিমাণে বিক্রি করার পরে লাভবান হচ্ছেন কিনা বা লসে আছেন কিনা? না, এখন ওই পরিমাণ লাভবান হচ্ছে না। সার ওষুধের দাম বেশি, মানে ওষুধ পাচ্ছেন না? ঠিক না না, ঠিক মতো পাওয়াই যায় না, আর তাও পাইলে দাম বেশি। মানে আবাদ করি, ওই যে চাষ আবাদ করি, এই আবাদে পোষায় না এখন সারের ওষুধের দাম দিয়ে। মানে যেটা উৎপাদন হচ্ছে, যে সার ওষুধ খরচ করার পরে, ব্যয় করার পরে, উৎপাদন করার পরে ওটা বাজারজাত করে আপনারা যে লাভ যেটা বিক্রি করতেছেন ওই টাকার সাথে এটা কোনোভাবে লাভ না না না, লাভ হচ্ছে না। লাভ বিক্রয়ের বিষয়টা যেমন পণ্য উৎপাদন করার সময় আপনারা সারের প্রতি বা ওষুধের প্রতি যেটা ভোগান্তির ভুগতেছেন এটা বুঝলাম, কিন্তু বিক্রি করার সময় কি আপনাদেরকে ভোগান্তি ভুগতে হচ্ছে? যে এমন হচ্ছে যে আপনি বাজারে নিচ্ছেন না, পণ্য নিচ্ছেন, দাম কম, এমনও কি যে যা খরচ যায় ওই পরিমাণ টাকা হয় না, মাল বিক্রি হয় না, বিক্রি হয় না। তাতে করে কিছু কোনোভাবেই ভালো নাই। না না না, ওই হিসাবে কোনো প্রকারই ভালো না। সার ওষুধের দাম বেশি, কিনি মাল বেশি পোষাচ্ছে না আর কি। তো একটা কৃষক কিভাবে লাভবান হবে? মানে দেশের সরকারের তো একটা কর্তব্য আছে বা দায়িত্ব আছে সার কৃষকের ওষুধের প্রতি। যদি একটু সরকারের দাম কমে দেয় তাহলে অবশ্যই আবাদ করে সুবিধাজনক হইতাম, তখন একটা পোষাইতো। মানে সার ওষুধের দাম যদি কমায় দিত বা কম আমরা যদি একটু অ্যাভেলেবল কমে যদি পাইতেন, মানে সময় অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। পাতি হইলে অনেক ঘুরে হওয়া লাগে, আবার পাওয়া যায় যদি তার দাম বেশি, অনেক দাম বেশি। ও আচ্ছা, তার মানে আপনারা বলতে যাচ্ছেন যে সরকার যদি কোনোভাবেই সুবিধা হয় যে সার ওষুধগুলো সহজভাবে আপনারা পান বা একটু দাম কমাই দিলে হয়তো বা পণ্যটা কম দামে বিক্রি করলে আপনারা লাভবান হবেন। তখন লাভবান হওয়া যাবে। প্রিয় দর্শক, শুনতে পারলেন আপনাদের একজন কৃষকের অবস্থা বর্তমান। ওনারা আসলে ওনাদের মূল বক্তব্য হচ্ছে, আমি অনেক কৃষকের সাথে কথা বলে দেখলাম, মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে যে কৃষি পণ্যের দামটা আসলে ওনাদের কাছে বর্তমানে মেইন ফ্যাক্ট করতেছে না। মেইন ফ্যাক্ট হচ্ছে কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে সার ওষুধ বিভিন্ন সরঞ্জাম যেগুলো লাগে, আসলে ওই জিনিসগুলো তারা অ্যাভেলেবল পাচ্ছে না, বা যখন টাইম টু টাইম পাওয়া দরকার এই জিনিসগুলো পাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসগুলোর দাম ওতে অনেক বেশি, যার কারণে ওনারা যে পরিমাণে খরচ করতেছে একটা কৃষি পণ্যের পিছনে বা একটা ফসলের পিছনে, ওটা উৎপাদন হওয়ার পর বাজারজাত করার পরে যে বিক্রয় করছে যে মূল্যটা, আসলে ওটার সাথে কখনোই তারা লাভ হতে পারছে না। তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা আমি কথা বলে দেখলাম, যারা আমার ভিডিওটা দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য, যাতে কৃষক যারা আছে, আমরা কিন্তু সবাই যারা শহরে থাকি বা বিভিন্ন জব করি, আমরা কিন্তু কৃষকের উপরে নির্ভরশীল, বা পুরো দেশ কৃষকের উপরে নির্ভরশীল। আপনারা স্বীকার করেন আর না স্বীকার করেন, সম্পূর্ণ দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ এবং কৃষকের উপরে নির্ভরশীল। তাই আমরা কৃষকের যাতে একটু সুবিধা হয় বা তারা যাতে একটু সুবিধা ভোগ করতে পারে সেই বিষয়গুলো তুলে ধরছি। আর আমরা অবশ্যই চেষ্টা করব ভিডিওটা শেয়ার করে উদ্বোধন কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের একটা সুব্যবস্থা করার জন্য, এটা আমরা অনুরোধ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।